মেধাবী শিক্ষকদের আকর্ষণ করার না গেলে কোনোভাবে কোনো উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আজকের বাংলাদেশের বিদ্যালয়গুলোতে যারা কোনো চাকরি পায় না তারা শিক্ষক হয়, সেই জায়গায় সেখান থেকেই আমরা রক্ষা করতে পারি নাই। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়, আমাদের কিছু সামাজিক নিরাপত্তা রয়েছে আর আমাদের মর্যাদা রয়েছে। এই দুইটি কারণে এখনো এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা মেধাবী তারা অনেকেই অনেক বড় বড় প্লবনকে হাতছাড়িতে পাদদলিত করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। বর্তমান যে বেতন কাঠামো রয়েছে সেই বেতন কাঠামোতেই আমাদের মেধাবীদের আমরা ধরে রাখতে পারছি না। আমাদের ছাত্র সহকর্মীরা ওই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকে, আমেরিকাতে, ইউরোপে, জাপানে, মালয়েশিয়াতে সেখানে বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে, ডিগ্রি করে চাকরি নিয়ে সেখানে চলে যাচ্ছে। আমাদের দরকার, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী শপথে তিনি প্রতিশ্রুতিতে বলেছিলেন যে আমাদের শিক্ষকদের স্থায়ী ভিন্ন পে কমিশন করে, আওয়ামী লীগের আপনার ওয়েবসাইটে যান সেখানেও দেখবেন দিন বদলের সনদে আছে আমাদের সেপারেট এবং হায়ার পে স্কেল দেওয়া হবে। আমরা বারবার তার অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের সাথে বৈঠকেও একাধিকবার সেই 2010 সালে 2012 সালে তিনি বলেছেন দেবেন। আমাদের দুর্ভাগ্য তিনি সেটি দিতে পারেননি। কারা এই রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে থেকে কারা এটি ষড়যন্ত্র করছে, কারা বারংবার শিক্ষকদের রাজপথে ঠেলে দিচ্ছে। সুতরাং এটি খুবই দুর্ভাগ্যের। আজকের আমি শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সমগ্র কিছুকে উপেক্ষা করে আজকের দেশের পাশে দাঁড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে। কারা আমরা এই শিক্ষক সমিতি, এই নেতৃবৃন্দ কারা যারা এই অনিলেভেনের পরে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দেশের পাশে দাঁড়িয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিল। সেদিন যখন টানা হেঁচড়া করে ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করা হয়, এই আমরাই সেদিন সমগ্র চক্ষু উপেক্ষা করে, সমগ্র অপশক্তিকে উপেক্ষা করে তার পাশে দাঁড়িয়েছিলাম। এই বিশ্ববিদ্যালয়, এই কলাভবন, এখানেই কালো ব্যাজ ধারণ করে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা সেই অপশক্তিকে রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আর সে কারণেই বাংলাদেশ সম্ভব হয়েছে অগ্রযাত্রার পথে সামিল হওয়ার। আজকের সেই অগ্রযাত্রাকে কারা থামাতে চায়? প্রধানমন্ত্রী বলেছেন আমাকে বিচ্ছিন্ন করো না। আমাদের শিক্ষক সমিতির সেক্রেটারি বলেছেন কারা তাকে জনতা থেকে, তার যে প্রধান শক্তি এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় থেকে, তার ছাত্র শিক্ষকদের থেকে তাকে বিচ্ছিন্ন করতে চায়। কোনো ষড়যন্ত্রের কাছেই বাংলাদেশ মাথা নত করবে না। আমরা দুঃসময়ে বারংবার বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা মাথা নত করব না, আমরা বাংলাদেশকে মাথা নত করতে দেব না। এবং এই শিক্ষকদের দাবি, শিক্ষকদের অবিলম্বে আপনি উচ্চতর পে স্কেল দিন। আমার দাবি, আমাদের শিক্ষকদের দাবি, অবিলম্বে পে স্কেল দেওয়া হোক, উচ্চতর মর্যাদা দেওয়া হোক, পৃথক পে কমিশন করে যে ওয়াদা আপনি করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি করা হোক। আমাদের যে পেনশন ব্যবস্থা আছে, যে নিরাপত্তা আছে, সেটি বহাল রাখা হোক। আপনি বলেছেন, আপনি যখন সার্বজনীন পেনশন ঘোষণা করেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটি কাদের জন্য করা হয়েছে? সেই সকল লোক। তাহলে কি আমরা তারা যে আমাদের কোনো নিরাপত্তা নেই? আমাদেরকে আজকে নামানো হবে ওই বেসরকারি, আমাদের শ্রমিক ভাই, আমাদের গার্মেন্টস কর্মী, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের পাশে কি আমাদের নামানো হবে? সেই প্রশ্ন আমার। আমাদের সেই কথা না বাড়িয়ে আমরা আবারও, আমি শিক্ষক সমিতিরা বলবো, আমরা শিক্ষকরা, বাংলাদেশের শিক্ষক, এই অবসরপ্রাপ্ত শিক্ষক আছে, বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে, আপনাদের পাশে আছে। যে কোনো ষড়যন্ত্র, যে কোনো নানা কিছু আমরা দেখছি, সে কথা আমরা না বলে শুধু বলবো আমরা আপনাদের পাশে আছি। জাগো বিবেক, জাগো বাংলাদেশ। শিক্ষক সমিতির জয় হোক, বাংলাদেশের জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।